ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে পুঁজি করে যে কোনো সময় তেহরানে আবারও ভয়াবহ হামলা করার প্ল্যান করছে আমেরিকা ও তাদের প্রধান সহযোগী ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি এবং পেন্টাগনের সামরিক প্রস্তুতি সেই ইঙ্গিতই দিচ্ছে। তবে তেহরানও স্পষ্ট জানিয়ে দিয়েছে আমেরিকার জন্য ইরানের মাটি হবে এক মৃত্যু ফাঁদ। ইরাক কিংবা আফগানিস্তানে মার্কিন বাহিনী যে পরিস্থিতির শিকার হয়েছিল তার চেয়েও ভয়াবহ পরিণতি বরণ করতে হবে ট্রাম্পের বাহিনীকে। ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে হুঁশিয়ারি এসেছে, তাদের সীমানায় পা রাখা মাত্রই মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন স্বার্থ দাউ দাউ করে জ্বলে উঠবে। ইরানের বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত 7 জন। নিহতদের মধ্যে বিক্ষোভকারীদের পাশাপাশি একজন নিরাপত্তা কর্মীও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইরান সরকার যখন কঠোর অবস্থান নিয়েছে, তখন দৃশ্যপটে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি সরাসরি হুমকি দিয়ে বলেছেন, ইরান সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন চালায় তবে আমেরিকা হাত গুটিয়ে বসে থাকবে না। মার্কিন বাহিনী তাদের উদ্ধার করতে সম্পূর্ণ প্রস্তুত। ট্রাম্পের এই বার্তাটি শুধুই কোনো রাজনৈতিক বিবৃতি নয়, এটি ইরানের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাতের শামিল বলে মনে করছে তেহরান। ইরানের কূটনৈতিক ও সামরিক মহল থেকে ট্রাম্পের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সামরিক উপদেষ্টা আলী শামখানি অত্যন্ত কড়া ভাষায় ওয়াশিংটনকে সতর্ক করেছেন। তিনি স্পষ্ট করেছেন, কোনো বিদেশি শক্তি যদি ইরানের নিরাপত্তার দিকে হাত বাড়ানোর দুঃসাহস দেখায় তবে সেই হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। শামখানি অতীতের উদাহরণ টেনে মার্কিনীদের মনে করিয়ে দেন ইরাক ও আফগানিস্তানে তাদের তথাকথিত উদ্ধার অভিযান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দোহাই দিয়ে চালানো আগ্রাসনের শেষ পরিণতি কি হয়েছিল। ইরানিরা সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে প্রস্তুত, তবে এবার মার খাবে আগ্রাসনকারীরা। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানিও একই সুরে কথা বলেছেন। তিনি সতর্ক করে দিয়েছেন, আমেরিকা যদি ইরানে কোনো ধরনের সামরিক অভিযান বা দুঃসাহসিকতা দেখানোর চেষ্টা করে তবে তার ফল হবে ভয়াবহ। এর ফলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে এবং এই অঞ্চলে থাকা আমেরিকার প্রতিটি সামরিক ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন হুমকির জবাব দিতে গিয়ে বলেছেন, ট্রাম্পের এই হুমকি অত্যন্ত বেপরোয়া এবং বিপজ্জনক। তবে ইরান জানে শত্রু ঠিক কোথায় আঘাত করলে তারা থামতে বাধ্য হবে। তেহরানের হাতে থাকা মিসাইল এবং ড্রোন প্রযুক্তি যে কতটা শক্তিশালী তা বিশ্ববাসী এর আগেও দেখেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য। তাদের বক্তব্য পরিষ্কার, ইরানে আগুন জ্বালালে সেই আগুনের আঁচ ওয়াশিংটন পর্যন্ত পৌঁছাবে। মার্কিন আগ্রাসনের জবাব দিতে ইরান যে কেবল মৌখিক হুমকিতে সীমাবদ্ধ নেই তার প্রমাণ মিলছে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের বক্তব্যে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে বিন্দুমাত্র কোনো সামরিক পদক্ষেপ নেয় তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি এবং সেখানে অবস্থানরত সেনারা ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। গালিবাফ অভিযোগ করেছেন, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সাধারণ মানুষের বিক্ষোভকে সহিংস রূপ দিয়ে সরকার পতনের ষড়যন্ত্র করছে। তবে ইরানি জনগণ এই ফাঁদে পা দেবে না। তিনি ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের পাশে থাকার নাম করে আমেরিকা মূলত ইরানে গৃহযুদ্ধ বাধাতে চায়। একই ধরনের কঠোর বার্তা দিয়েছেন আইআরজিসির সাবেক প্রধান মোহসেন রেজাই। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো নাশকতার জবাব দেওয়া হবে সরাসরি ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলার মাধ্যমে। গত জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা ছায়াযুদ্ধের সময় আমেরিকা যখন ইসরায়েলের পক্ষ নিয়েছিল তখন তেহরান পাল্টা জবাব হিসেবে মার্কিন ঘাঁটিতে হামলার নজির স্থাপন করেছিল। ইরানের এই হুমকিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ মধ্যপ্রাচ্য জুড়ে জালের মতো ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের মিসাইলের আওতার মধ্যেই রয়েছে। ইরান যদি সত্যি পাল্টা হামলা চালায় তবে আমেরিকার জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হবে তাদের সামরিক ঘাঁটিগুলোর অবস্থান। কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক স্থাপনা। এছাড়া বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে পেন্টাগনের বিশাল সব ঘাঁটি। স্বাভাবিক সময়ে এসব ঘাঁটিতে প্রায় 30,000 মার্কিন সেনা অবস্থান করে। তবে কোনো বড় অভিযানের সময় এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। ইতিহাস বলছে 2001 সালে আফগানিস্তানে হামলার সময় এবং 2003 সালে ইরাক আগ্রাসনের সময় এই অঞ্চলে মার্কিন সেনার সংখ্যা 1.5 লাখ ছাড়িয়ে গিয়েছিল। বর্তমানেও ইরাকের বাগদাদ এবং
এবং সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বেশ কিছু ছোট ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছে। যদিও মার্কিন ঘাঁটিগুলোতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তবুও ইরানের হাইপারসোনিক মিসাইল এবং ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলার মুখে এগুলো কতটা কার্যকর হবে তা নিয়ে খোদ পেন্টাগনের অন্দরেই শঙ্কা রয়েছে। বিশেষ করে ইরাক ও সিরিয়ার ঘাঁটিগুলো গত কয়েক বছর ধরে নিয়মিত হামলার শিকার হচ্ছে। কাতার বা বাহরাইনের মতো সুরক্ষিত ঘাঁটিগুলো যে ইরানের টার্গেট লিস্টের বাইরে নয় তা মহসেন রেজাইর বক্তব্যে পরিষ্কার হয়ে উঠেছে। অর্থাৎ আমেরিকা যদি ইরানে একটি গুলিও ছোড়ে তবে পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার জন্য এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হবে। অনেকে বলছেন সকল কিছুতে ব্যর্থ হয়ে আমেরিকা কি ইরানের ক্ষেত্রেও ভেনিজুয়েলার ফর্মুলা প্রয়োগ করতে চায়? ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আমেরিকা যা করেছে তা আধুনিক বিশ্বের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে যেভাবে গ্রেফতার বা অপহরণ করা হয়েছে তা দেখে শিউরে উঠেছে বিশ্ববাসী। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার সামরিক অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে এবং তাকে অনেকটা দাগি আসামির মতো হাতে হ্যান্ডকাফ পরিয়ে নিউ ইয়র্কে নিয়ে আসে। ম্যানহাটন ফেডারেল আদালতে তার বিচার শুরু করার দৃশ্য বিশ্ব মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়। মাদুরোর চোখে ছিল কালো চশমা, হাতে পানির বোতল এবং তাকে ঘিরে ছিল মার্কিন নিরাপত্তা কর্মীরা। তাকে ভেনিজুয়েলা থেকে তুলে আনার মাত্র 15 ঘন্টার মধ্যে আমেরিকার আদালতে হাজির করা হয়। ট্রাম্প ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন ভেনিজুয়েলার নিয়ন্ত্রণ এখন আমেরিকার হাতে। তিনি দাবি করেন এর মাধ্যমে ভেনিজুয়েলার জনগণ মুক্তি পেয়েছে। কিন্তু পর্দার আড়ালের সত্যটা বেরিয়ে আসে যখন ট্রাম্প ঘোষণা করেন ভেনিজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নেবে মার্কিন কোম্পানিগুলো। তিনি বলেন বিশ্বের সেরা তেল কোম্পানিগুলো এখন ভেনিজুয়েলায় কার্যক্রম চালাবে। অর্থাৎ গণতন্ত্র উদ্ধারের নামে মূল লক্ষ্য ছিল দেশটির তেল সম্পদ লুট করা। মাদুরোকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে আটক দেখানো হলেও এর পেছনে যে গভীর সাম্রাজ্যবাদী ব্লুপ্রিন্ট ছিল তা বুঝতে বাকি নেই রাশিয়ার মতো শক্তিধর দেশগুলোর। মাদুরোকে আটকের পর ক্রেমলিন থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে মাদুরোর মুক্তির দাবি জানায়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেন। এমনকি স্পেন, ব্রাজিল, চীন ও কিউবার মতো দেশগুলো আমেরিকার এই উদ্ধত আচরণের নিন্দা জানায়। খোদ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের রাস্তায় সাধারণ মার্কিনিরা নিজ সরকারের এই দস্যুবৃত্তির প্রতিবাদে বিক্ষোভ করে। কিন্তু আমেরিকা কোনো কিছুর তোয়াক্কা করেনি, তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এখন আশঙ্কার বিষয় হলো ডোনাল্ড ট্রাম্প কি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বা ইরানের শীর্ষ নেতাদের ক্ষেত্রেও একই ছক কষছেন? ভেনিজুয়েলার মতো ইরানেও কি তারা সরকার পতন করে দেশটির তেল ও গ্যাস সম্পদের নিয়ন্ত্রণ নিতে চায়? ইরানের তেল সম্পদ এবং ভৌগোলিক অবস্থান আমেরিকার জন্য দীর্ঘদিনের লোভনীয় বিষয়, কিন্তু ভেনিজুয়েলা এবং ইরানের মধ্যে আসমান জমিন ফারাক রয়েছে। ভেনিজুয়েলার সামরিক শক্তি বা প্রক্সি নেটওয়ার্ক ইরানের মতো শক্তিশালী ছিল না। ইরানের রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, শক্তিশালী নৌবাহিনী এবং আইআরজিসির মতো দুর্ধর্ষ বাহিনী। তাছাড়া লেবানন, ইয়েমেন, সিরিয়া ও ইরাক জুড়ে ইরানের বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে। আমেরিকা যদি ইরানের কোনো শীর্ষ নেতাকে টার্গেট করে বা ভেনিজুয়েলার মতো কোনো অভিযান চালানোর চেষ্টা করে তবে তা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনার শামিল। ইরান স্পষ্ট করেই বলেছে তাদের নেতারা ভেনিজুয়েলার মতো অরক্ষিত নন। ইরানের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষার জন্য তাদের সশস্ত্র বাহিনী জীবন দিতে প্রস্তুত। ভেনিজুয়েলার তেল সম্পদ দখলের মতো ইরানের সম্পদ দখল করা আমেরিকার জন্য সহজ হবে না, বরং হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরান বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।